হ্যালো এভরিওয়ান। তো আজকে আমাদের মানালি ডে 3। তো আমি পুরো একদম হোটেলের বাইরে থেকেই আজকে ভিডিওটা অন করলাম। তো আজ আমরা যাব মল রোডের দিনের বেলা বা রাতে দুটোই, আর যাব হিডিম্বা দেবী টেম্পল। তো আজ যেই টেম্পলটায় যাব সেটা হচ্ছে আমাদের হোটেল থেকে খুবই কাছে। তো আমরা ফার্স্ট যাচ্ছি হচ্ছে মল রোড, আর এই মল রোডের পাশেই আমাদের হোটেল। তো চলো ফার্স্ট আমরা এখানকার একটু লোকাল মার্কেটটা ঘুরে দেখি। আর এখানকার সব স্থানীয়রা এখান থেকেই সব মার্কেট করে, দেখছিলাম সব সবজি বাজার টাজার করছিল। তো এই দেখো এখানকার সব স্থানীয় লোক এইগুলো। আর এইগুলো হচ্ছে, এই ফুলটা হচ্ছে এখানকার পাহাড়ি ফুল, নাকি এই সিজনেই এই ফুলটা দেখা যায়, অন্য টাইমে না। তো এই জন্যে আমিও একটু ভিডিও করছিলাম। ফুলগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর, তাই না? আর এই ফুলটা বলতে গেলে আমি ফার্স্ট টাইমই দেখলাম। আর যেই ফুলগুলো আছে এগুলো তো আমাদের ওখানে দেখাই যায়, এগুলো তো আগে দেখেছি। তো পাহাড়ি আরও অনেক ফুল আছে যেগুলো এমনি মানে আগাছার মতন হয়ে আছে, তো সেই ফুলগুলোও খুব সুন্দর। তো দেখো এই যে এই পাহাড় থেকে একটা ফুল তুললাম, কেমন লাগছে না দূর থেকে দেখতে? তো দেখো কাছে আনার পর কত সুন্দর লাগছে। মানে এখানে আগাছার মতনও যেই ফুলগুলো হয়ে থাকে সেগুলোও খুবই সুন্দর। তো তারপর আমরা এখান থেকে একটা সিঙ্গারা আর ওখানকারই একটা মিষ্টি খেয়ে নিলাম। এটা হচ্ছে নারকলের যত সম্ভব, আমার একদমই ভালো লাগেনি। আর এখানকার কুকুরগুলো দেখছো কেমন? সত্যি আমি এরকম কুকুর অন্য কোথাও দেখিনি, কতটা মোটা মোটা আর বড় বড় কুকুর। তো বললামই যে কাছাকাছি যেহেতু মন্দির, তাই আমরা একটু লেটেই বেরিয়েছিলাম। তো একবারে খাওয়া দাওয়া করেই তারপরেই আমরা যাব। তো যেই কারণে আমরা একবারেই হোটেলেই চলে এসেছি। তো আমরা যেই হোটেলটা বুক করেছিলাম, আমরা খাওয়া দাওয়া সেই হোটেলে মানে রাখিনি। আমরা মানে সেই হোটেল থেকেও খেয়েছি বা বাইরের হোটেল থেকেও খেয়েছি। আর এটা কিন্তু খুবই ভালো যে তুমি হোটেলে খাওয়া দাওয়া একসঙ্গে বুক না করাই, কারণ হোটেলের খাবার কেমন হবে তুমি জানো না। তো সেই জন্যে ওখানে গিয়েই বিভিন্ন হোটেল থেকে খাওয়াই ভালো। তো তোমরা তো দেখলেই এখানে আমরা আজকে মাছ থালি অর্ডার করেছিলাম। আর এটা ছিল বাঙালি একটা হোটেল, আমরা এখানে আসার পরেই হোটেলটার খোঁজ পেয়েছি। আর সত্যি বলতে খাবার দাবার খুবই সুন্দর, আর আমরা যেই কয়দিন ছিলাম এই হোটেলেই খাওয়া দাওয়া করেছি। তো চলো খাওয়া দাওয়া করে আমরা এবার যাব ওই মন্দিরে। তো এই যে আমরা গাড়ি নিয়ে নিয়েছি, এবার যাব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এই যে আমরা চলে এসেছি মন্দিরের কাছে, গাড়ি থেকে নেমে অনেকটা উপরেই পাহাড়ের উপরে উঠতে হলো। তো এই যে সেই মন্দির, আর এটা হচ্ছে পুরো 500 বছরের পুরনো। আর আর এই মন্দিরটা পুরো ঝাউ গাছ, মানে না দেখলে বুঝতেই পারবে না যে এত মোটা মোটা এত বড় বড় ঝাউ গাছ এখানে, মানে পুরো চারিপাশে একদম, যেহেতু পাহাড়ের একদমই উপরে, ওই কারণে। এই মন্দিরে ঢোকার জন্য লাইনও পড়েছিল, অনেক বড় লাইন। তো তোমরা দেখতেই পাচ্ছ ওই যে লাইন, আর ওই লাইনটা পুরো কত দূর পর্যন্ত চলে গেছে ওই সাইডে। তো আমরা ভাবছিলাম আগে আমরা পুরো ঘুরে নিই চারিপাশে, তারপর যাব। আর এই যে এইখানে সব র্যাবিট নিয়ে দাঁড়িয়েছিল, আর এই পাশে ড্রেস, যে ড্রেসগুলো পরো তারপরে এই র্যাবিট নিয়ে ছবি তোলো। মানে এইখানে যাওয়ার সঙ্গে সঙ্গে এক ড্রেস পরো, নয় র্যাবিট নাও, নয় ক্যামেরাম্যান ফটো তোলো, মানে এই রকম বলতেই থাকবে তোমায় পরপর। এটা পুরো নির্ঝুম আর একদম শান্ত জায়গা, মানে খুবই ভালো। তো চারিপাশে শুধু ঝাউ গাছই, তো এখানে আর দেখানোর মতন তেমন কিছুই নেই। তো ওই সাইডেই ছিল ওল্ড মানালি। তো চলো আমি ওল্ড মানালির কিছু জিনিস দেখাই। তো এখানে একটা দোকান ছিল আর এইগুলো বিক্রি করছিল। এগুলো আমি জানি না কি বলছিল, মানে এগুলো জলের সঙ্গে ভিজিয়ে বা কিছু এরকম হেয়ারের বা স্কিনের জন্য, এইসব আমি দেখিনি আগে, শুনিওনি।
তো এখানে তো আরও দোকান ছিলই, তো এখানে বেশি ঠান্ডার জিনিসপত্রই বেশি বিক্রি হচ্ছিল। তো এখানে ছিল ইয়াকের সাথে অনেকে ছবিও তুলছিল। তো তারপরে আমরা সোজা ওইদিকে চলে গেলাম আরও ওল্ড মায়ারির দিকে। তো সামনে যেতেই আমরা একটা সুন্দর একটা দোকান দেখলাম, এই যে দোকানের জিনিসপত্রগুলো আমার এত ভালো লাগছিল। এগুলো মানে কি বলবো, একদম ছোট ছোট যেগুলো ফ্রিজ বা আলমারিতে ম্যাগনেট আছে এর সঙ্গে, মানে লাগিয়ে রাখতে পারবে ছোট ছোট জিনিস, মানে সব কিছু ছোট ছোট, মানে লেজ বা ফ্রুটি এরকমও ছোট ছোট একদম বানানো, মানে খুবই সুন্দর। মানে প্রায় সব জিনিসই একদম ছোট ছোট করে তৈরি করা, যেমন ব্যাগ, সাইড ব্যাগ, সেইগুলো একদম ছোট, মানে তোমার হাতের মধ্যে চলে আসবে, চাবির রিং টাইপের করে। তো এরকম সুন্দর। এই দেখো অরিও, দেখে মনে হচ্ছে অনেকটাই বড়, কিন্তু এতটাও বড় না, একদমই ছোট ছোট। আর এই যে এই দোকানে ছিল সব পাথরের, এইগুলো সব পাথর দিয়ে তৈরি করা, মানে প্রদীপদানি বা ধূপদানি এরকম সব কিছু, বা লাইট এর ভিতরে রাখতে পারবে, মানে খুবই সুন্দর। তারপর আমরা ওইখান থেকে হোটেলে চলে আসলাম। এবার হোটেল থেকে আমরা একটু রেস্ট নিয়ে তারপর সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়লাম আবার মল রোডের জন্য। আমরা বললামই আগেই যে আমরা হোটেল নিয়েছি একদম মল রোডের কাছেই, যেই কারণে আমাদের মানে রুম থেকে বেরোলেই শুধু হয়ে যাচ্ছিল, আর কোথাও আলাদাভাবে গাড়িতে করে যাওয়া লাগছিল না। তো এখানে দেখো কত সুন্দর সুন্দর জিনিস বানিয়েছে, পুরো হাতে এইগুলো তৈরি করেছে, আর এই যে তৈরি করছেও, খুবই সুন্দর। এই ফুলগুলো আমার খুবই ভালো লাগছিল। তো তারপরেই আমরা এখান থেকে আগে একটু গরম গরম চা খেয়ে নিলাম, যেহেতু পুরো মাইনাসে ঠান্ডা চলছে, মানে প্রচুর ঠান্ডা। তো এই যে আমাদের চাও রেডি, মানে এই ঠান্ডার মধ্যে গরম গরম চা খুবই ভালো লাগে। ভালো। আর এই মল রোডে এই যে চলে আসলাম আমরা, মানে রাত হলেই এখানে প্রচণ্ড ভিড় হয়ে যায়, মানে রাতে সবাই প্রায় চলে আসে এখানে। তো আমরাও এই যে এবার চলো তোমাদের এখানে কিছু জিনিসপত্র দেখাই মল রোডে। তো ঠান্ডার জিনিস তো থাকবেই এখানে, মানে ঠান্ডার পোশাক সব জায়গায় আছে, আর দামও অনেক কম, কিন্তু আর সব কিছুরই দাম বেশি, শুধুমাত্র এই ঠান্ডা জিনিসপত্রেরই দাম অনেক কম। তো দেখো এখানে এই দোকানটা কত সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে, মানে এই যে লাভ বা গোল যেই রকমই দেখছো না কেন, এখানে তুমি জাস্ট একটা তোমার ফোন থেকে ফটো দেবে, ওরা সেই ফটোটা মানে বের করে এরকমভাবে আটকে আরও সুন্দরভাবে, মানে পুরো পাহাড়ির এরকম ছবি টবি এঁকে দিচ্ছে, মানে খুবই সুন্দর। আমার তো বেশ ভালো লাগছিল, ছোট সাইজ বড় সাইজ সব রকমই আছে। আর এবার এই যে যেই দোকানটা দেখছো, এই দোকানে সমস্তটাই কাঠের, মানে কাঠের এমন কোনো জিনিস নেই মানে এখানে নেই, মানে খুবই সুন্দর সুন্দর জিনিস আর অনেক রকমের জিনিস। তো তোমরাও দেখো।
তো তারপরই আমরা চলে আসলাম এখানে এই যে গরম গরম মিষ্টি খেতে। কি ছোট ছোট মিষ্টি, কিন্তু ভালোই খেতে। তো আমরা এখান থেকে মিষ্টি নিয়ে নিলাম। রাতে চাঁদটাও দেখো কত সুন্দর লাগছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো নেক্সট ভিডিও আসছে। বাই, থ্যাংকস ফর ওয়াচিং।